সূরা কাফের মধ্যে 4টি ঘটনার উল্লেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এই 4টি ঘটনার মধ্যে আমাদের জন্য 4টে শিক্ষা রয়েছে। এখান থেকে 4টে ধোঁকা এবং 4টি মিথ্যা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। প্রথমটা কি আসহাবুল কাহফ, গুহাবাসীদের ঘটনা। তারপরে কি দুজন ব্যক্তির ঘটনা যারা বাগানে প্রবেশ করেছিল। আর তৃতীয়ত হচ্ছে মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালামের সাক্ষাতের ঘটনা। আর 4 নম্বর হচ্ছে জুলকারনাইনের ঘটনা। তো প্রথম ঘটনা কি, গুহাবাসীদের কথা বলা হয়েছে যে তারা অনেক মানুষের মধ্য থেকে, সমাবেশ থেকে তারা ছুটে এসে আল্লাহর আশ্রয় গ্রহণ করেছিল। তো এখানে কি মানুষের সমাবেশ, মানুষের প্রতারণা। তো মানুষের জনসংখ্যা, অধিক জনসংখ্যা যে কথাটা বলছে অতএব সেটা সত্য। এই ধোঁকাটা থেকে তারা নিজেকে বাঁচাতে পেরেছিল। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে অনেক মানুষ বললেই বা অনেক মানুষ করলেই সেটা ঠিক, এটা সর্বদাই নয়, এটা ভুল ধারণা। তো এই ধোঁকাটা থেকে আমরা যেন বুঝতে পারি, এই ধোঁকাটা মানুষের সমাবেশের মধ্যে না পড়ে সত্যকে সত্য বলে যেন স্বীকার করতে পারি, এখানে এই বিষয়টা বোঝানো হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখি যেটা দুই ব্যক্তির বাগানে প্রবেশের কথা বলা হয়েছে। তো এক ব্যক্তি যে অহংকার দেখিয়েছিল, আল্লাহ তাকে যা কিছু দান করেছিলেন সেটা নিয়ে পড়ে। তো এখানে বোঝা গেল যে জিনিস, দুনিয়াতে যা কিছু ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন তার, সেগুলো কোনো ক্ষমতা নয়, এগুলো একটা ধোঁকা এই ধোঁকাটার মধ্যে। আর মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ, এখানে দেখা গেল যে ইলমের ধোঁকা। যখন মুসা আলাইহিস সালামের তার সাথে সাক্ষাৎ ঘটলো এবং তিনি সেখানটাতে বুঝতে পারলেন যে ইলমের মানে তিনি যেটা এতদিন বুঝতেন যে তিনি, তার কাছে সব থেকে বেশি মানে জ্ঞান আছে, তিনি জানতে পারলেন যে না, আমার থেকে অধিক জ্ঞানী সে। তো ইলমের ধোঁকা। আমরা কোরআন জানি, নামাজ পড়ি, আমরা অনেক কিছু জানি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এইগুলো জানার সত্ত্বে আমরা মানে এগুলো জানাই আমাদের জন্য যথেষ্ট হয়ে গেল, এটা একটা কিন্তু ধোঁকা। এটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বোঝাচ্ছেন। আর একটা জুলকারনাইনের কথা বলা হচ্ছে, তাকে আল্লাহ অনেক ক্ষমতা দান করেছিলেন। তো কিন্তু সে অহংকার করেনি, সে তার ক্ষমতা, তাকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকে ক্ষমতা দেওয়া, তাকে অধিপত্য দেওয়া হয়েছিল। তো অতএব তিনি সেই ধোঁকার মধ্যে পড়েন নাই। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে 4টে জিনিস বুঝাচ্ছেন যে মানুষের জনসংখ্যা, বিশাল জনসংখ্যা যেটা বলছে, তো এটা একটা ধোঁকা। এবং তোমার কাছে যা কিছু দুনিয়ার সম্পদ দেওয়া হয়েছে, এগুলো দুনিয়ার শোভা, সেটা একটা ধোঁকা। এবং তুমি অনেক ইলম অর্জন করেছো, তো তার মধ্যেই তুমি পড়ে যেও না, সেটাও একটা ধোঁকা। তোমাকে আমলটাও করতে হবে, কারণ তোমার আমল নামা দেখা হবে। ইলমটা তোমাকে দেওয়া হয়েছে আমল করার জন্য, এটা বুঝতে হবে। তারপরে হচ্ছে তোমাকে একটা হচ্ছে ক্ষমতা, নিজস্ব ক্ষমতা। তো এই ক্ষমতার এটাও একটা ধোঁকা যে হ্যাঁ, আমি এটা পারবো, আমি এটা করব, তো এটা একটা ধোঁকা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টে বিষয় স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন। আর